জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। যেহেতু আমাদের বাড়িতে শিব আসবে, তাই কিন্তু সমস্ত পাত্রগুলোকে মা ধুয়ে মেজে রেখে দিয়েছে। আর আমাদের বাড়ির সামনে কিন্তু গোবর দেওয়া হবে। যেহেতু আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ আছে, তাই কিন্তু প্রচুর ডাবও হয়েছে। প্রচুর সন্ন্যাসীকে দেওয়ার পর আমরা কিন্তু নিজেরাই 2 বালতি রেখে দিয়েছি। আর এখানে কিন্তু দেখো ঝাঁপ দেওয়ার অনুষ্ঠান হবে। আর মা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডাটা পেরে নিল। আর সকালবেলা কিন্তু আমি পরোটার ঘুগনি খেয়েছি। যেহেতু সন্ন্যাসীরা এখান থেকে দৌড়ে দৌড়ে আসবে, তাই কিন্তু মা এখানে গোবর দিয়ে রেখে দিয়েছে। আর সন্ধ্যেবেলায় কিন্তু আমি একটা পেপসি খেয়ে নিলাম। আর তখন বাজে কিন্তু রাত 12টা। তখন কিন্তু মা সমস্ত কিছু গোছাচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে শিব এসেছিল রাত 1টার সময়। মায়ের সাথে গন্ডগোল করে কিন্তু আমি এবার প্রথম হলো যে আমি শিব নিয়ে নিই। আর ওই যে ফিলিংসটা না, ওটা সত্যি বলে বোঝানো সম্ভব না। বাড়ির সবাই মিলে দেখো প্রত্যেকে অপেক্ষা করছে। আর চারিদিকে যেহেতু ঢাকের শব্দ, তাই মনের মধ্যে কিন্তু একটা ভয় থেকেই থাকে। আর সেই ফিলিংসটা না, মানে তোমরা যারা থাকবে সরাসরি তারাই কিন্তু একমাত্র উপভোগ করতে পারবে। আর দেখো আমাদের ঘরে কিন্তু শিব ঠাকুর চলে এসেছে। আমাদের ঘরে যাওয়ার পর কিন্তু এবার শিবমারা উপরে নিল, তাই আমাদের উপরেও কিন্তু শিব ঠাকুরটা চলে গেল। প্রতিবার কিন্তু শিব আমাদের ঘরে না হয়, কিন্তু আগের বছর থেকে দেমারা কিন্তু উপরেও নিচ্ছে। আর দেখো সবাই কোলে কোলে কিন্তু দিচ্ছে শিব ঠাকুরটা। আর সত্যি কথা বলতে এই একটা দিনের জন্য আমরা প্রতি বছর কিন্তু অনেকটা দিন অপেক্ষা করে থাকি। আর ওরা কিন্তু প্রচুর তাড়াহুড়ো করে, যেহেতু স্বল্প কয়েকটা দিনের মধ্যে ওদের কিন্তু প্রচুর গ্রাম ঘুরতে হয়। পরের বছর তো ঠাকুর কোলে নেবই, এবং তার সাথে আমার একটা ছোট্ট মনস্কামনার কথা আমি ঠাকুরকেও জানিয়েছি।